হরস্কোপে যদি রাজযোগ থাকে, আপনার হরস্কোপে যদি রাজযোগ থাকে, তাহলেই কিন্তু আপনি রাজযোগের যে খ্যাতি সেটা আপনি পাবেন। আপনার হরস্কোপে রাজযোগ নেই, আপনি সারা জীবন পটির সঙ্গে থাকলে কোনো ক্ষমতা পাবেন না, কোনো মর্যাদা পাবেন না, কিছু করতে পারবেন না। দেখবেন যে পাড়ায় দেখবেন একটা, যদি ধরুন আপনি যে পাড়ায় বসবাস করছেন সে পাড়ায় দেখবেন কিছু কিছু ব্যক্তিত্ব আছে বেশ মর্যাদাশীল, কথা কম বললেও মানে সবাই তাদেরকে প্রাধান্য দেয় এবং সবাই তাদেরকে মান্যতা দেয়, একটা ব্যাপার রয়েছে, সম্মান করে। এখন প্রশ্ন হচ্ছে সবাইকে তো সম্মান করে না, পার্টিকুলার কয়েকজনকে করে কেন? নিশ্চয়ই তাদের হরস্কোপে রাজযোগ রয়েছে, যশস্বীর যোগ রয়েছে, যশের একটা যোগ রয়েছে, তা নাহলে এরকম হবে কেন? এখন প্রশ্ন যেটা হচ্ছে যে এই রাজযোগটা কি কি ধরনের রাজযোগ, কি কি ফল সেটা হতে পারে। রাজনীতি করতে গেলে কি গ্রহ দরকার আছে, রাজনীতি করার জন্য কি কি গ্রহ কাজ হতে থাকে। দেখুন আপনার মাস্টারমশাই, একটা স্কুলে টিচার দু ধরনের স্টুডেন্টকে চিনবে। একটা হচ্ছে খুব ভালো স্টুডেন্ট, যারা ফার্স্ট বেঞ্চে বসে খুব ভালো স্টুডেন্ট, যা পড়াশোনা করবে সব কিছু উত্তর দেবে। একটা হচ্ছে যারা একটা দুষ্টুমি করে লাস্ট বেঞ্চে বসে, তাদেরকে মাস্টারমশাই ভালো করে চেনে। আর কাকে চেনে না? মাঝখানের লোকগুলোকে চেনে না, শুধু মনে রাখে কিন্তু চেনে না। চেনে কাদের? প্রথম বেঞ্চ ভালো ছেলেদের, একদম লাস্ট বেঞ্চ ভালো, লাস্ট বেঞ্চ যারা একটু বদমাশি করে তাদের চেনে। তা রাজ্যে কখন আসবে, কিরকম পরিস্থিতিতে, কি দশার মধ্যে পড়বে, এটা বিশেষ রকম দরকার। একটা ঘটনা বলছি আমার কাছে, আমি এটা, আপনি সারা জীবন কষ্ট করে গেলে, সেই কষ্টের দশা হচ্ছে রাহুর দশা। ধরুন না রাহুর দশা গেল কিংবা শনির দশা গেল, আপনি সারা জীবন কষ্ট করে গেলেন, আপনি সেই মর্যাদা পেলেন না। ধুম করে যখন বৃহস্পতি চলে এলো, তখন আপনার জীবনের মোড় ঘুরে গেল। কেন? হরস্কোপে বৃহস্পতি পজিশনটা খুব ভালো, ফলটা পাচ্ছিলেন না, যোগটা আসছিল না বলে আপনার জীবনে ইউটার্ন নিয়ে নিল এবং বিশাল রকমভাবে খ্যাতি চলে পৌঁছে গেলেন। এর জন্য কি করতে হবে? আপনাকে জ্যোতিষীর কাছে যেতে হবে এবং জানতে হবে যে আমার কি দশা চলছে, কি প্রত্যন্ত দশায় আছে বা কি রকম পরিস্থিতি আছে, আদৌ আমার রাজযোগ আছে কিনা। রাজযোগ অনেক ক্ষেত্রে হয়, কারোর যশের ক্ষেত্রে রাজযোগ হয়। যশ ভাগ্য ভালো, ভালো কথা বললে লোকে ভালোভাবে নেবে, খারাপ কথা বললে লোকে ভালোভাবে নেবে। একে হচ্ছে নাম, একে হচ্ছে যশ, নাম যশ, এই নামই যথেষ্ট। সেখানে জ্যোতিষশাস্ত্র বলতে লগ্নপতি শেষ কথা বলে, এখানে জ্যোতিষশাস্ত্র বলছে লগ্নপতি শেষ কথা বলে। যদি ভাগ্যস্থানে শুভ গ্রহ থাকে, বৃহস্পতি থাকে, তাহলে তো আর সোনায় সোহাগা, তার একদিন না একদিন বড় শাইনিং আসবে। তা প্রশ্ন হচ্ছে যে ভাগ্যপতি বৃহস্পতি ভাগ্যস্থান থাকলে লগ্নকে দৃষ্টি দিচ্ছে, লগ্নপতি লগ্ন থাকলে আপনার যশ ভাগ্য থাকবে। কারোর যদি লগ্নপতি লগ্নে থাকে তার যশ ভাগ্য থাকবে। নক্ষত্র যদি তার সম্পদ নক্ষত্র থাকে, বদ নক্ষত্র না থাকে, তাহলে তার জীবনে আরো বেশি উন্নতি হবে। যশ ভাগ্য ভালো। দেখুন কেউ কেউ মানুষ অর্থ চায়, কেউ কেউ মানুষ সম্মান চায়, যশ চায়, খ্যাতি চায়, আর কেউ কেউ মানুষ চায় দুটো থেকেই আমরা গুটিয়ে নেবো। আমি দুটোই পছন্দ করছি না, আমি একদম আলাদা রকম থাকবো, একদম নিজের মতন করে থাকবো। বলছি সব খুলে বলবো আপনাদের ক্ষেত্রে। এখন হচ্ছে যে যশ চায় তার কিন্তু লগ্নপতি ভালো হতে হবে, লগ্ন স্ট্রং হতে হবে। গাছ যদি ভালো না থাকে ফল আপনি পাবেন না। গাছ ভালো থাকলে লোকে বলবে বাহ গাছটা খুব ভালো, তো ফলের আশা করতে হবে না। তা ন্যাচারালি যেটা ব্যাপার হচ্ছে যে লগ্নস্থানটা আপনার খুব ভালো হতে হবে। যেখানে লং বলে লেখা আছে সেটা হচ্ছে লগ্নস্থান। যারা নতুন দেখছেন অনুষ্ঠান তাদের কিন্তু সুবিধা। আমরা জানি যারা আমার কাছে অনুষ্ঠান দেখছেন বা আমার অনুষ্ঠান যারা দেখছেন, যারা ইউটিউবে আমার অনুষ্ঠান দেখেন, তাদেরকে বলে রাখি যে হরস্কোপ খুলবে, যেখানে লং লেখা থাকবে সেটা তার হরস্কোপ। 12টা যেমন রাশি আছে 12টা লগ্ন আছে, প্রত্যেকটা লগ্ন বা রাশি একই রকম থাকে। যা রাশির যেখানে চন্দ্রঘর সেখানে রাশি থাকবে, যেখানে লং লেখা থাকবে সেখানে লগ্ন থাকবে। যদি দেখা গেল আপনার লগ্নস্থানটা ভালো নেই, তাহলে আপনি সেই খ্যাতির চূড়া পৌঁছাতে পারবেন না, আপনি নিজে কনফিডেন্সই পাবেন না। তাহলে কি শুভযোগটা কি মনের জোর দিয়ে আসে? এই যে আমি বললাম কনফিডেন্স পাবেন না। ধরুন লগ্নপতি আপনার ভালো নেই,
ধরুন লগ্নপতি আপনার কোনো সময় ভালো নেই, নিচে স্থানে বসে আছে, তাহলে কি আপনি সেই খ্যাতিটা পাবেন না? সেই খ্যাতির যোগটা আপনি পাবেন না। দেখতে হবে কি পজিশনে আছে, কি পরিস্থিতির মধ্যে আছে। যদি কারো লগ্নপতি তৃতীয় স্থান থাকে, তার পরাক্রমতা থাকবে, সে নিজের চেষ্টায়, নিজের প্রচেষ্টায়, নিজের লড়াই করে সে এগোতে থাকবে, নিজে লড়াই করে সে এগোতে থাকবে, নিজের প্রচেষ্টা, নিজের লড়াই করে সে এগোনোর একটা তার বাতিক থাকবে। থার্ড পজিশন যদি কারো ভালো থাকে না, কারণ থার্ড পজিশন হচ্ছে পরাক্রমতার একটা স্থান। চন্দ্র বৃহস্পতি যদি শুভ যোগাযোগ থাকে, আপনার জনসাধারণ রিলেটেড আপনি সব কাজই করতে পারবেন, আপনি জনসাধারণের সেবা করতে পারবেন, আপনি সব কিছু কাজ করতে পারবেন। আমি একটুখানি আর একটু খুলে বলি, চন্দ্র বৃহস্পতি যার ভালো, সে জনসাধারণের টাচে ভালোভাবে কাজ করতে পারবে। কারণ যদি কেতু ভালো থাকে, তাহলে কি করতে হবে? সবার মধ্যে থেকেও সে গুপ্ত কিছু অর্জন করবে, গুপ্ত কিছু অবজারভেশন করবে, সেটা তার পক্ষে সেটা ভালো। সে অনেক আছে না যে আমি ভেতর থেকে সব কাজ করলাম। এখন প্রশ্ন যেটা হচ্ছে যে আমাদের এই রাজযোগটা আমরা বুঝবো কি করে? এই যেটা বললাম, লগ্নস্থানটাকে স্ট্রং হলে আপনার খ্যাতি শিরক থাকবে। আরো কি থাকবে? রাজ্য দেখা গেল পড়াশোনার রাজ্য, ফোর্থ স্থানের রাজ্য বসে আছে, চতুর্থ স্থান, আপনি পড়াশোনাতে ভীষণ আহ্বানই ভালো। দেখা গেল দশমের রাজ্য বসে আছে, আপনার কর্মস্থানে ভীষণ রাজকীয় একটা ব্যাপার, আপনি বড় পদে রয়েছেন, আপনার নিরাপত্তা থাকছে, আপনার বড় কিছু একটা ব্যাপার থাকছে, কর্মস্থানে একটা বড় বড় ব্যাপার থাকবে। দেখা গেল পঞ্চমের রাজ্য, তার সন্তান স্থানটা খুব ভালো, বাবা সামান্য কাজ করে, সন্তান ভাগ্য ভীষণ ভালো, তার পঞ্চম স্থানটা ভালো বলে। কারো যদি সপ্তম স্থানটা ভালো থাকে, সপ্তমের রাজ্য থাকে, তাহলে স্ত্রী ভাগ্যে ধন বিয়ের পর থেকে তার চেঞ্জ হতে থাকবে। তা আমি একটু আগে প্রথমে কথা, কারো যদি একাদশ স্থানটাকে ভালো থাকে, সারা জীবন তার অর্থ কষ্ট হবে না। একাদশের সাথে তার দ্বিতীয় রিলেশন থাকলে জীবনে কোনোদিনও তার অর্থ কষ্ট হবে না। এখন একটা কথা বলছি, যে কথাটা হচ্ছে যে আচ্ছা, রাজনীতি কোন গ্রহটা করায়? রাজনীতি কোন গ্রহ করায়? যে যার মতন বলতে থাকে, কি বলে বাবা বুধ খুব স্ট্রং, এই ভীষণ রাজনীতি করবে। মানছি বুধ স্ট্রং, আপনার কূটনৈতিক বুদ্ধি থাকবে, আপনার কথা বলার মধ্যে একটা চতুরতা ভাব থাকবে, একটা চালাকি ভাব থাকবে, সব কিছু থাকবে, আমি বুঝলাম। কিন্তু রাজনীতি কে করে? আমার 35 বছরের অভিজ্ঞতা যেটা বলে রাখি, পলিটিশিয়ান বেশি রকম এফেক্ট করে যার রাহু খুব স্ট্রং। যার রাহু খুব স্ট্রং, সে কিন্তু রাজনীতির দিক থেকে বেশি রকম তার প্রভাবতা থাকে বেশি। জ্যোতিষশাস্ত্র বলছে বুধের যে বুদ্ধিটা, কুটবুদ্ধি হলো একটা সততার মধ্যে কাজ করে তার মধ্যে, কিন্তু রাহুর যে বুদ্ধিটা, সেই বুদ্ধিটা হচ্ছে ষড়যন্ত্রকারী বুদ্ধি। বাংলা একটা কথা আছে না, যে ফন্দি করা, কথার মারপাশ ফন্দি। ধরুন দেখা গেল এটা একটা পেন, আমি যাদের রাহু ভালো, এই পেনটাকে একটা অন্যরকম আকার দিয়ে সেটা বিক্রি করে দিল, মানে যারা মার্কেটিং লাইনে আছে বা যারা বিক্রি করার টেন্ডেন্সি যোগটা আছে, বিক্রি করে দিল। তা ন্যাচারালি এটা হওয়ার ক্ষেত্রে যোগ রয়েছে যে এই যে বিক্রি করে দিল, তার মানে যার রাহু ভালো, তার মার্কেটিং অসাধারণ ভালো, কথাবার্তা তার অসাধারণ ভালো, জনসাধারণের সঙ্গে তার অত ভালো, এবং গভীর ষড়যন্ত্রকারী গ্রহ। সততা অনিষ্টিকারক গ্রহ কে? সেটা হচ্ছে বৃহস্পতি। সততা অনিষ্টিকারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। জুপিটার হচ্ছে নিজেকে অহংকারী মনে করে না, জুপিটার খারাপ হলে অহংকারী হয়ে যায়, কিন্তু জুপিটার ভালো হলে নিজেকে খুব স্বাভাবিক, সহজ এবং জ্ঞানী, গুণী এবং
সিম্পলভাবে লাইফ লিড করতে থাকে। সে যে অত বড় ক্ষমতা সে সেটাকে নিজে প্রাধান্য দেয় না। আমার ক্ষমতা যে ঠিক আছে, আমি খুব সাধারণের সাথে ইয়ে থাকবো। কিন্তু শুক্র ক্ষেত্রে উল্টো, শুক্র বলবে না আমি প্রধান, আমি শেষ। সে বেশভূষা একদম তার মানে একটা চালাকি, মানে বেশভূষার মধ্যে তার একটা দর্শনধারী ব্যাপার থাকবে। শুক্র প্রধান লোকেরা একটা ভোগের ব্যাপার থাকবে, একটা সবকিছুর মধ্যে একটা আস্বাদন খুঁজে পাওয়ার যোগ থাকবে, যেটা শুক্র প্রধান লোকেরা। দেখুন আপনার কোন দশা যাচ্ছে, কি দশা যাচ্ছে, তার উপর ডিপেন্ড করছে আপনি সেইটা করতে পারছেন কিনা। আপনি যদি কোনো সময় ইলেকশনে একটু টিকিট পান বা লটারি পান, টিকিট পাওয়া লটারি পাওয়া একদম সেম প্রসেস, আপনি পান কি না পান। আমি অনেক স্টাডি করে দেখেছি অষ্টম স্থানটা খুব বেশি দায়ী। অষ্টম স্থানের সাথে বর্তমান দশায় কানেকশন হলে আপনি কিন্তু যখন তখন যে কোনো মুহূর্তে কিন্তু আপনি কোনো লোভনীয় পদ পেতে পারেন পলিটিক্যাল দিক থেকে। আর যদি সেই কানেকশন না থাকে তাহলে পাবেন না। কেন? অষ্টম স্থান হচ্ছে একটা রহস্যকর স্থান, একটা প্রাপ্তি স্থান, কিন্তু সেটা রহস্যকর স্থান। দেখবেন যে অনেকে শরীরচর্চা করে, ব্যায়াম করে, জিমে গিয়ে ব্যায়াম করছে, তার কি স্বার্থ আছে? সে ব্যায়াম করছে হেলথের জন্য, ঠিক আছে। আপনাকে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন, কিন্তু কন্টিনিউয়াসলি সে ব্যায়াম করে যাচ্ছে। কেন করছে? তার দশার মধ্যে অষ্টমে কানেকশন রয়েছে, তাই সে ব্যায়াম করছে। শরীরচর্চাটাও একটা গোপন বিদ্যার মধ্যে পড়ে, গুপ্ত বিদ্যার মধ্যে পড়ে। আর লগ্নের অষ্টম স্থান হচ্ছে গুপ্ত বিদ্যার আধিকারিক গ্রহ। কেউ বলে মঙ্গল ভালো থাকলে সবকিছু হয়ে থাকে, মানছি, আমার সেদিক থেকে আমি অস্বীকার করছি না, কিন্তু অষ্টমের কানেকশন থাকতে হবে, তা নাহলে হতে পারে না। আপনার 4th পজিশন রাজযোগ, আপনি জীবনে অনেক গাড়ি বাড়ি করতে পারবেন, অনেক বড় বাড়ি হবে, অনেক কটা বাড়ি হবে, অনেক কটা গাড়ি হবে। কেন? রাজযোগ রয়েছে আপনার। কিন্তু আপনার রাজযোগ রয়েছে, কিন্তু আপনার মঙ্গল পজিশন ভালো নেই। আপনি বন্ধুস্থান খুব ভালো পেলেন, কিন্তু আপনি বাড়ি ঘর তো করতে পারলেন না। আমার কাছে অনেক বড় বড় অফিসার আছে, তারা বাড়ি করতেই পারে না। আমি বলেছি যে বাড়ি করতে পারবেন না, আপনি ফ্ল্যাট নিন। বলো না আমার ফ্ল্যাট খুব পছন্দ না। আপনার গ্রহের যা পজিশন, বাড়ি করবো না ফ্ল্যাট করবো, জ্যোতিষ আপনাকে বলে দেবে। তাই হলো আপনি ফ্ল্যাট নিয়ে নিন। তো আমার কথা শুনলো না, বললো না না আমি নিজস্ব একটা ব্যাপার আছে, নিয়ে জমি কিনে বাড়ি করবো। আর ঠিক আছে, নিয়ে জমি কিনে বাড়ি করলো, বেশ ভালো, 6 মাস ভালো গেল। তারপর থেকে প্রতিবেশী এমন ডিস্টার্বেন্স করলো, বাড়ি ছেড়ে দিয়ে বিক্রি করে চলে আসলো। শুধু টাকা নষ্ট করলো, জলের দামে বাড়ি বিক্রি করে দিল, কে একটা ছোট্ট ফ্ল্যাটে ভাড়া আছে বা কত ভবিষ্যতে কিনবে ফ্ল্যাট। দেখুন আপনি কি চাইছেন সেটা ডিপেন্ড নয়, সেটা সাকসেস আসবে তার কোনো গ্যারান্টি নেই। আপনি চাইবেন আমি দোকানে যাবো, গিয়ে বলবো ওই লাল গাড়িটাই আমার চাই, দেখা গেল লাল গাড়িটা আউট অফ স্টক, অ্যাশ কালার গাড়ি আছে, পেলেন না। ভাগ্যটা কোথাও কাজ করে। তো আমি তো ভাগ্যকে ভীষণ মানি। যারা যুক্তিবাদী, যারা বাস্তববাদী, তারা ভাগ্যকে মানতে চায় না। কিন্তু আমি দেখিনি এখন পর্যন্ত কোনো লোক যুক্তিবাদী জীবনে প্রথম জীবনে আসলো না, 60 বছর পর 70 বছর পর ফের চলে আসলো যে দেখুন তো আমার এটা কি করছে। আরে বা প্রত্যেকের জীবনে রাহু কেতু থাকবে, মঙ্গল থাকবে, জীবনে উত্থান পতন থাকবেই। শুক্র দশা চললো, 20 বছর আপনার ভালো চললো, তারপরে একটা সময় আসবে তখন খারাপ হতে বাধ্য। যখনই কেতু পড়বে আপনি বুঝতে পারবেন জীবনটা কত কঠিন বেঁচে থাকাটা। যখন নিজের সন্তান যখন আপনাকে অবহেলিত করবে, তখন বুঝবে যে এটা আমার আর বাঁচার আমার ইচ্ছা করছে না। কেন? যম কি করে, যম যখন নিজেকে নিতে চায়, যম যদি কাউকে নিতে চায়, তখন কি করে নিজের লোকগুলোকে দিয়ে ব্যথা পাওয়ায়। কথা বলেন, নিজের সন্তান ডিস্টার্বেন্স করবে, নিজের সহধর্মিণী ভুল বুঝবে। ন্যাচারালি এই যে মোহটা, যে মায়াটা আপনার কেটে যাবে। মায়াটা কাটলে না আমার দরকার নেই, এবার আমি ওপরে চলে যাই, ভালো। জম টানছে, জমের কাজ ঠিক করে দিল, মায়া টানছে। দেখুন আপনি কোনো একটা বাড়িতে যাবেন, যারা আধ্যাত্মিক লাইনে আছেন, যারা পূজা আর্চার সঙ্গে যুক্ত আছেন, যে কোনো ধর্মের জন হোক না কেন, যারা ধর্মের সঙ্গে যুক্ত আছেন, যদি কোনো বাড়িতে যান,
সেই বাড়ির ভাইব্রেশন দেখলে আপনি বুঝতে পারবেন যে এখানে সৎ লোকের বসবাস না অসৎ লোকের বসবাস, এখানে সুস্থ পরিবেশের না অসুস্থ পরিবেশ। কেন? কোন একটা জায়গা মন্দিরে, ধরুন আপনি মন্দিরে গেছেন, মন্দিরে গেলে আপনার একটা নিশ্চিন্তের ব্যাপার, একটা অন্যরকম একটা ফিলিংস আপনার মধ্যে কাজ করে। দেখুন আপনি পুরীর সমুদ্রে গেছেন, পুরীতে বেড়াতে গেছেন, সমুদ্রের ধারে বসে আছেন, ধ্যান করছেন, সব মানলাম, সব কিছু বুঝলাম, কিন্তু কোনো সময় পুরীর মন্দিরে ভেতরে গিয়ে ধ্যান করেছেন? একটা আধ্যাত্মিক ব্যাপার নিয়ে আছেন, ওখানে অনেক মহাঋষি ধ্যান করেছেন, অনেক ঋষি মহাঋষি যজ্ঞ করেছেন, ধ্যান করেছেন। একটু ধ্যান করবেন, যারা একটু ধর্মের সঙ্গে যুক্ত, আমার কথাটা মিলিয়ে নেবেন, অসাধারণ ফিলিংস, অসাধারণ ফিলিংস। পুরীর মন্দিরের ভেতরে ধ্যানটা অসাধারণ জিনিস। একটা ভাইব্রেশনটা বুঝতে পারবেন যেটা কি কি ভাইব্রেশন, বা আধ্যাত্মিক ভাইব্রেশনটা কি, মানে আপনার লোম খারাপ হয়ে যাবে। আমি বলতে চাইছি গা শিহরণ করবে আপনার। শান্তি সেখানেই থাকবে যেখানে আধ্যাত্মিক পরিবেশটা থাকবে। মিথ্যে দিয়ে একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন হবে, তারপর হবে না। আমি অনেক অনেক লোককে দেখেছি, তারা অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, কিন্তু তাদেরও একটা মন আছে যে প্রকাশদা এই কাজটা না করলেই ভালো করতাম। কেন এটা আমার করার কাজটা ঠিক হয়নি, আমি একজনের ক্ষতি করলাম, এটা ঠিক হয়নি। অপরাধ করে এসে আমাকে বলছে, সে একটা নিষ্ঠুর, সে অপরাধ করে এসে আমাকে বলছে দাদা এটা আমি করা ঠিক করলাম না। দেখুন মন তো মানুষের মন, মনটা তো মানুষের মন, কারোর ভালো থাকবে, কারোর খারাপ থাকবে। আমি নাম করতে চাই না, অনেকে বলে আমি খুব বিরক্ত, আমি ভীষণ রকমভাবে আমি বিরক্ত। না কেন বিরক্ত কেন? আমি একদম একজন আছে, ও চোর দেখলেই মারতে আরম্ভ করে থাকে, আর যখন সে নিজে শেষ বয়সে আসলে বলা মনে হয় সব আত্মাগুলো আমার কাছে ঘুরে আসছে, বাবা কোথাও যেন কোথাও ভূত ঘুরে আসছে, তা নানা রকম মানসিক একটা অদ্ভুত রকম ফিলিংস হতে থাকে। শাস্ত্রমতে একটা সময়ে আসার পর আপনি প্রথম থেকেই যদি আধ্যাত্মিক সঙ্গে যুক্ত থাকেন, আপনার জীবনে অত কষ্ট আসবে না। সবকিছু আপনাকে দেবে ভগবান, বিয়ে দেবে, অর্থ দেবে, টাকা দেবে, দাম্পত্য সুখ শান্তি দেবে, সন্তান সুখ দেবে, ধন সৌলত দেবে, সব কিছু দেবে আপনাকে। আরে ভগবান তো নিজের জন্য কিছু রেখে দেবে, তাহলে আপনি ভগবানকে ডাকবেন না, তাহলে ভগবান অস্তিত্ব থাকবে না। যদি সবই আপনাকে দিয়ে দেয় ভগবান, তাহলে তো ভগবান অস্তিত্ব থাকবে না। ঈশ্বরের কোনো অস্তিত্ব থাকবে না। আপনি যদি উপরওয়ালাকে না ডাকেন তাহলে তো আপনি পাবেন না। আপনাকে দেবেন কারোর না কারোর জীবনে কেউ ফুলফিল আছে। আমি দেখেছি, আমার একদিন সন্তান বললো, দেখুন তো ওই লোকটা কি সুখী, বাবা কি সুখী। সে বললো জানেন না, আমি ফোন করছি, আমার মা ফোন তুলছে না। এসে আমাকে প্রায় বলতো, আমি ফোন করছি, মা ফোন তুলছে না। তার কাছে সেটাই তার অসুখী কারণ, সেটাতে তার চোখ ফুটে জল বেরোচ্ছে, সেটা তার মানসিক অশান্তি। মা তাকে মানুষ করেছে, অথচ সে অন্য একটা জায়গায় আছে, তার ফোন করছে, মা ফোন তুলছে না। দেখুন মানসিক অশান্তি, মানসিক জ্বালা কোথা থেকে আসে। দেখুন মাতৃ থেকে অশান্তি, মায়ের থেকে অশান্তি। মা ফোন তুলছে না, সে চোখ ফুটে জল, তার কাছে কিন্তু থাকা, খাওয়া, অর্থ করে কিছু অভাব নেই। সেই শখে রাখছে যে আমার মা যেন ভালো থাকুক, আমার সঙ্গে সেই আমাকে যেন না ভুল বুঝুক, ইত্যাদি ব্যাপার। মানুষ যখন অন্যায় করে তখন গুরুর কাছে গিয়ে বলছে, গুরুদেব আমি এটা ভুল করেছি, ভুল কাজ করেছি। তো গুরুদেব বলছে, এটা করলে কেন তুমি? বলছে আমি এটা করতে বাধ্য হয়েছিলাম, এটা করেছিলাম। তা তার জন্য প্রায়শ্চিত্ত করো, মানে একটা গাছ কাটলে তুমি 10টা গাছ লাগাও, আমি কথা বলছি, তার জন্য প্রায়শ্চিত্ত করো, গুরুদেব বলে দিলেন। তাহলে কিছুটা হলো সেই তোমার অশুভ জিনিসটাকে কিছুটা হলো শুভ দিক থেকে এগোবে। রাজ্য থাকুক না কেন, নিজভঙ্গ রাজ্য থাকুক না কেন, যাই কিছু থাকুক না কেন, আমি মনে করি ধর্মের শেষ কথা। ধর্ম একটা সিস্টেমে চলায়, মানুষকে শেখাতে পারে। ধর্ম একটা মানুষকে সিস্টেমে চলাতে শেখায়,
যারা ধর্মের সঙ্গে যুক্ত তারা দেখবেন ঠিক ঠিক সময় স্নান করছে, ঠিক ঠিক সময় খাচ্ছে, ঠিক ঠিক সময় পরস্পর। আর যারা ধর্মের সঙ্গে যুক্ত নেই, সকাল খাওয়া রাত্রি, রাত্রি খাওয়া বিকেল, বিকেলে খাওয়া রাত্রি, মানে ছন্ন ছাড়া জীবনযাপন। জীবনে শান্তিটা আসবে কি করে? আজকে আমি রাজযোগ নিয়ে কথা বলছিলাম, রাজযোগের বিভিন্ন দিক নিয়ে কথা বলছিলাম। একটা মানুষের রাজযোগ একরকম থাকে, একটা মানুষ আছে না খুব সামান্য উপার্জন করে এবং তা নিজে রান্নাবান্না করে খায়। তা আমি তাকে কি প্রশ্ন করলাম, কি তোমার অসুবিধা রেখে? বললো আমার তো কোনো অসুবিধা নেই, উপরওয়ালা যা দিয়েছে আমি তাই খাচ্ছি, যা পাই তাই খাই, তাই কিছুই থাকে, মনের মধ্যে আমার চরম শান্তি। তাই আপনি তো বিয়ে করেননি? বললো তাতে কি হয়েছে, আমার সন্তান সবাই। আপনার তো অর্থের অভাব, অর্থ নিয়ে কষ্ট না? আমার অর্থ কষ্ট নেই, আমার যখনই আমার মনে হয় পয়সার প্রয়োজন, ঈশ্বর কীভাবে জুটিয়ে দেয় আমি জানি না। দেখুন কি ভাগ্যবান ব্যক্তি, দেখুন কি ভাগ্যবান ব্যক্তি, ঈশ্বর জুটিয়ে দিচ্ছে সব কিছু, যখন যা দরকার সেখানে দেওয়া হয়। এরকম ভাগ্যবান ব্যক্তি খুব কোটিতে একটা দেখা যায়, লাখে একটা দেখা যায়। এখনকার দিনে কলিযুগে কিন্তু সব উল্টোপাল্টা হচ্ছে, সব ছন্নছাড়া জীবনযাপন হচ্ছে। সত্যযুগের একটা ফল ছিল, এখন কলিযুগের ফল। এই কলিযুগের মারাত্মক ফলাদেশে হচ্ছে। রাস্তাঘাটে বেরোলে আপনি দেখতে পারবেন কিছু উশৃঙ্খল জীবনযাপন চলছে। না, আপনি লোকের সাথে মিশতে না পারলে আপনি খারাপ, আপনি লোকের সাথে কোঅপারেশন করতে না পারলে আপনি খারাপ, আপনাকে ধরে ডাস্টবিনে ফেলে দেবে। তাদের সঙ্গে জয়েনিং না করলে, তাদের সঙ্গে অসৎ কাজে যদি হাতে না মেলান, তাহলে কিন্তু আপনাকে ধরে ডাস্টবিনে ফেলে দেবে। কেন? আপনি ভালো নন, দরকার নেই আমার কোনো অসৎ। আপনি নিজের প্রিন্সিপালে চলুন, আপনি ঠিক এক সময় আপনি জয়ী হবেন। নিজের সততা নিয়ে চলুন, নিজের কর্ম নিয়ে চলুন, নিজের কাজ নিয়ে চলুন। তার সঙ্গে একটা কথা আছে সোশ্যাল, আপনি সবাইকে মিলেমিশে চলুন, সবার সাথে নিয়ে চলুন। আবার সবার সাথে মিলেমিশে চলতে পারবেন না, এটা কিন্তু সুস্থ মানুষের লক্ষণ নয়। দেখবেন অনেক জ্ঞানীগুণী ব্যক্তি আছেন, মাথা নিচু করে যাবে বাড়িতে যাবে, বা মাথা নিচু করে বাড়িতে বেরোবে, মাথা নিচু মারাতে ঢুকবে, পাশের লোকের বাড়ির নাম কি নাম সেটা জানে না। এরকম শিক্ষার কোনো মূল্য নেই। ওর সাথে সবার কথা বলতে হবে, সোশ্যাল একটা সবার সাথে যোগাযোগ রাখতে হবে। হ্যাঁ, কারোর ক্ষেত্রে সময় একটা বড় ফ্যাক্টর। আপনার কি দশা যাচ্ছে তার উপর ডিপেন্ড করে আপনার সব কিছু। যারা যোগাযোগ করতে চাইছেন, যে নাম্বারটা আছে আমার ইউটিউব চ্যানেলে আপনি দেখতে পারেন, 9831600167 নাম্বারে ফোন করবেন। আমার ইউটিউব চ্যানেলে যারা দেখেন আমাকে প্রতিনিয়ত, যারা আমি ইউটিউব চ্যানেল দেখেন, অ্যাস্ট্রো প্রকাশ দিয়ে সার্চ করবেন, তাহলে পারবেন। অ্যাস্ট্রো প্রকাশ দিয়ে সার্চ করবে, আমরা অনলাইনে আমাদের যোগাযোগ করতে পারি, অনলাইনে আমরা করতে পারবেন এবং অনলাইনে সব কিছু কাজ জানতে পারবেন। একটু হাতে সময় নিয়ে ফোন করবেন, 9831600167 নাম্বারে ফোন পে করে, তবে অনলাইনে কথাবার্তা করা হয়। কয়েকটা মাত্র জিনিস তো মানুষের জীবনে, কয়েকটা মাত্র জিনিস। প্রথম হচ্ছে আপনার এডুকেশন, তারপর হচ্ছে আপনার ফিনান্সিয়াল ক্যারিয়ার, তারপর হচ্ছে হেলথ। তিনটে মাত্র জিনিসের খুব গুরুত্বপূর্ণ। আপনার শিক্ষা দীক্ষা কি? কেন মানুষ সবাই শিক্ষার উপর প্রায়োরিটি দেয়? কেউ ভাবে না যে আমি সব শিক্ষাটাকে শেষ করে দিয়ে, শিক্ষা টিক্ষা সব শেষ করে দিয়ে আমি প্রথম জীবনে আমি ব্যবসা স্টার্ট করলাম। অনেকে ভাবে না, সব বাবা মা চাই আমি সন্তানের একটু শিক্ষা হোক। তারপরে হচ্ছে কেরিয়ার, ফিনান্স। আপনার কেরিয়ারে কী হবে, ফিনান্স কী হবে, অর্থকরী ব্যাপারটা কী, অর্থকরী ব্যাপারটা। আপনি ভালো চাকরি করেন মানে আপনি ভালো অর্থকরী ব্যাপার, কিন্তু তা কিন্তু নয়। আপনি বড় প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর মানে আপনার অর্থকরী পজিশন ভালো, তা কিন্তু নয়। দেখতে হবে ভগবান আপনাকে অর্থের পজিশনটা কীরকম দিয়েছে। দেখতে হবে আপনাকে মানুষের অর্থের পরিমাণটা কীরকম দিয়েছেন। আপনার মন ভালো, অনেক বড় মন, আপনি অনেক কাজ করছেন, কিন্তু সব কাজে ব্যর্থতা হচ্ছে, সাকসেস পাচ্ছেন না। অর্থ ঠিক যেটা পাওয়ার সেটা আপনি পাচ্ছেন না। অথচ অনেক বড় মন আপনার। ভগবান আপনার অর্থ রাখার জায়গাটা ঠিক দিয়েছে হতো না, সেটা ফুটো, সে যে সোনার বাটি দিয়ে সেটা ফুটো।
আপনি লক্ষ টাকা আর্ন করতে পারেন, দেখবেন সে টাকা ধরে রাখতে পারছেন না। দেখবেন কিছু কিছু লোক আছে শুধু বলে নেই নেই, আমার টাকা নেই, আমার টাকা নেই, অথচ চাকরি বাকরি করে ভালো টাকা মানে পায়, নেই। অর্থস্থান তার ভালো নেই, অথচ ভালো কেরিয়ার রয়েছে, চাকরি রয়েছে। প্রশ্ন হচ্ছে যে এখানে এটা অদ্ভুত ব্যাপার না, যে অর্থস্থানটা অর্থ অর্থর দিকটা তার এত খারাপ, অথচ কেরিয়ার দিকটা অত ভালো। এটা নিয়ে আমি কিছুদিন না বছরখানেক আগে একটা বড় দেখে অনেক পাতা একটা আর্টিকেল লিখেছিলাম একটা ম্যাগাজিনে। আর্টিকেলটা এটাই যে শিক্ষা থাকলেই যে আপনি সাকসেস পাবেন তা কিন্তু নয়, এডুকেশন থাকলে যে আপনি কেরিয়ারে সাকসেস পাবেন তা কিন্তু নয়। শিক্ষা আলাদা, কেরিয়ার আলাদা। আমার কাছে অনেক আছে ঠিকঠাকভাবে পেন লিখতে পারে না, মানে পেন চালাতে পারে না, কিন্তু পার ডে 50,000 টাকা 1 লাখ টাকা আর্ন করে। দেখুন, আমি স্কুল যাওয়ার সময় পাইনি, বা গেছি যে ক্লাস 2-3 পর্যন্ত পড়েছি বা 4 পর্যন্ত পড়েছি, আমি পড়াশোনা তো জানি না, তাই পড়াশোনা জানার জন্য আমার ব্যাংকে কাজ করার জন্য লোক রেখে দিয়েছি, ব্যাস এই পর্যন্ত। কিন্তু দেখুন পড়াশোনা জানে না। ভগবান অর্থভাগ্য ভীষণ ভালো দিয়েছে, ভীষণ ভালো দিয়েছে। তাহলে কি হলো, শিক্ষার সাথে অর্থ সম্পর্ক নেই। আপনি যদি শিক্ষা জেনুন যে আমার কোনটা ভালো, শিক্ষা অনেকে এসে বলে আমার ছেলে এত ভালো পড়াশোনা 90%, 95% নাম্বার পায়, সে লাইফে কেরিয়ার দাঁড়াতে পারছে না। প্রকাশ দা, এটা কী করে সম্ভব? অন্যরা সব বেরিয়ে যাচ্ছে, আমার ছেলে দাঁড়াতে পারছে না। ভগবান আপনার ছেলেকে কেরিয়ার দেয়নি, এডুকেশন দিয়েছে। আপনি বুক ফুটে গর্ব করেছেন যখন পড়াশোনা করছিলেন, অন্য ছেলেগুলো মুখ বন্ধ ছিল তখন। কেন? তাদের কেরিয়ার ভালো দেয়নি, কিন্তু এডুকেশন ভালো দেয়নি, কেরিয়ার ভালো দিয়েছে। দেখুন অনেক সময় লাস্ট বেঞ্চে ছিল, ফার্স্ট হয়ে যায় কেরিয়ারে। কেরিয়ারটা সবচেয়ে বড় ব্যাপার। আপনি জীবনে কি কাজ করবেন, কি পরিস্থিতি করবেন, কেরিয়ারটা আপনি যদি মনে করেন কেরিয়ার ভগবান দিয়েছে ভালো, তাহলে আপনার সেটা ভালো। এডুকেশনের সাথে কেরিয়ার কিন্তু নেই। এডুকেশন বিশাল এডুকেটেড ব্যক্তি মানে বড় টাকা আর্নিং করে, এটা কিন্তু ভুল ধারণা। ভগবান সেকেন্ড হাউসে 11th হাউসে তাকে কি দিয়েছে সেটার উপর ডিপেন্ড করছে তার অর্থভাগ্য কতটা ভালো আছে, দিয়েছে না দিয়েছে। আপনি এডুকেশনে খুব ভালো, আপনি দাম্ভিকতার সঙ্গে থাকলেন, আবার দেখা হলো কেরিয়ার আপনার ভালো নেই, আবার দেখা হলো কেরিয়ার ভালো হতেও পারে, কেরিয়ার দিয়েছে ভগবান আপনাকে। যারা যোগাযোগ করছেন আমাকে প্রত্যেকে বলে রাখি যে আমাকে অনলাইনে পাবেন। আমার চেম্বারে যারা আছে, বেহালা চেম্বারে আমাকে পাবেন, চুচুড়ো চেম্বারে আমাকে পাবেন। যারা যোগাযোগ করতে চাইছে 9831600167 নাম্বারে আমাকে পাবেন। আমার অনুষ্ঠানটা চলছে, আমি আলোচনা করছি, বিশেষ কিছু দিক নিয়ে আলোচনা করছি, বিশেষ কিছু জিনিস নিয়ে আমি আলোচনা করছি। জ্যোতিষশাস্ত্রের মধ্যে কিছু রাজযোগ নিয়ে আলোচনা করছিলাম, কিছু দিক নিয়ে আলোচনা করছিলাম। তা ভগবান দিয়েছে কি, যে বাবা তুমি অনেক পরিশ্রম করে অর্থ উপার্জন করবে, পরিশ্রম করে কিন্তু অর্থ উপার্জন করবে, কায়িক পরিশ্রম করে অর্থ উপার্জন করবে। বা আমার ছুটতে চলে গেল, দেখুন আমার ছেলে জ্যোতিষী এটা বলে দিল যে কায়িক পরিশ্রম করে অর্থ উপার্জন করবে, কিন্তু ওটা তো নেই, ও তো পড়াশোনা করতে পারছে না, তো পড়াশোনা এইটা শুনে খুব ডিপ্রেশন হয়ে পড়ছে। আরে বাবা, পড়াশোনা যা করা করুন, পরিশ্রম করে অর্থ উপার্জন করে না মানুষ? শারীরিক পরিশ্রম করে। যারা খেলোয়াড় তারা কি করে, যারা টেনিস খেলা তারা কি করে, কতটা আর্ন করে? তারা কি বুদ্ধি দিয়ে করে? তাদের তো শরীরে একটা ক্ষমতা আছে, তো তাদের সেই জোর আছে, তার সেই ফিটনেসটা তৈরি করেছে সেই লেভেলে, তার জন্য সে আর্ন করছে, লক্ষ কোটি টাকা আর্ন করছে। বেশি দিন তো করছে না, দেখা গেল 10 বছর কি 15 বছর কি 20 বছর ধরে টিকে আছে, ব্যাস। তারপরে কিংবা কেউ 10 বছর টিকে আছে, ব্যাস। তারপর দাঁড়াচ্ছে না, বা আমার যথেষ্ট হয়েছে, ব্যাস। তারপরে সুখে শান্তি, তারপর আমি আর ওর মধ্যে নেই। কেন? পরিশ্রম করে আর্নিং দিয়েছে। ব্যাপারটা বুঝুন আমি কি বলছি। কাউকে দিয়েছে বুদ্ধি দিয়ে আর্নিং, বুদ্ধি বিক্রি করবে। আপনি আসলেন, কোনো খুঁজে পেলেন না, কি বুদ্ধি দেবে?
এখন একটা কথা হয়েছে যে মোটিভেশন, মেন্টাল মোটিভেশন একটা কথা আছে, একটা সময় এটা ছিল না, এখন সেটা ছিল। দেখবেন যে বেশি মেন্টাল মোটিভেশনে বেশি বড় বড় কথা বলে তার সময়টা ভালো যাচ্ছে, সে নিজে যোগা চর্চা করছে, নিজের প্রতি নিজে খুব কনফিডেন্স, কিন্তু অপরকে করতে গেলে সেখানে তার একটা সময় দেখতো না, বা আমার গুরুকুলে নিয়ে যেত সন্তানদের, বাবা তুমি ওখানে থাকো, যা কাজ করা তুমি হও, একদম খাটে সোনা তৈরি হো, তবে তুমি রিটার্ন হয়ে রাজপ্রাসাদে আসো। মা বাবা যদি ঠিক না থাকে তাহলে সন্তান ঠিক থাকবে না, বাড়ির পরিস্থিতি যদি ঠিক না থাকে তাহলে কিন্তু সন্তান ঠিক থাকবে না, বাড়ির সিস্টেম যদি ঠিক না থাকে তাহলে সন্তান সেই সিস্টেমে চলবে না। এখন যদি বাবা মা যদি গুরু হয়ে থাকে তাহলে তাই। যারা যোগাযোগ করতে চাইছেন 9831600167 নাম্বারে ফোন করবেন। আমাদের অনুষ্ঠানটা অনেকটাই হলো, আসবো কিছুক্ষণ পর, আমি অন্য তথ্য নিয়ে আসবো, একটু ব্রেক নিচ্ছি, তারপরে অন্য তথ্য নিয়ে আমি ফিরে আসবো। আজই হলাম প্রকাশ রঞ্জন সরকার। আমাদের চ্যানেল দেখছেন আপনি, বা আমাদের চ্যানেল সিটি কেবিলে এলএম সেল ক্লাসিকে 319 নম্বর চ্যানেল, তাই তো 319 নম্বর চ্যানেল আমাদের দেখছেন। যারা যোগাযোগ করতে চাইছেন যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে ফোন করবে, 9831600167 নাম্বারে ফোন করবে। ইদানিং একটা কথা উঠেছে, একটা কথাটা হচ্ছে যে কি, বাস্তু, আপনাকে বাস্তু দিয়ে বুঝিয়ে দেবে কোনটা ভালো কোনটা খারাপ ইত্যাদি। আমি একটু আগে যে প্রোগ্রামটা করছিলাম, তা বাস্তু দিয়ে আপনাকে সব বোঝানো হচ্ছে, বা এটা বাস্তু ঠিক না, বাস্তুটা ঠিক করুন, বাস্তুটা ঠিক না, ওটা ঠিক করুন না। আমি সব কথা মানলাম। আপনার হরস্কোপে আপনাকে দেখতে হবে। দেখুন, আমি একটা আপনাকে ছোট্ট কথা বলি, আমার ভাগ্য যদি ভালো থাকে, আমার যদি স্ত্রী ভাগ্য ভালো থাকে, আমার যদি কপালে দাম্পত্য সুখ ভালো থাকে, আমি যাকে বিয়ে করবো আমার সেটা ভালো হবে। আমি কোনো হরস্কোপ কুষ্টি কিছু মানছি না। আমাকে জ্যোতিষে বলেছে তোমার স্ত্রী ভাগ্য ভালো, হ্যালো, কে বলছেন? আমি চুচুড়ো থেকে কৃষ্ণা দে বলছি। হ্যাঁ বলুন। আমি আমার নিজের সম্বন্ধে একটু জানতে চাই। বলুন, জমতে একটা বলুন। 13-3-73। 13-3-73। হ্যাঁ, আর সকাল 6টা। সকাল 6টা। সকাল 6টা, স্থান বনাগড়। কি নাম আপনার? আমার কৃষ্ণা দে। দেখেন আমার অনুষ্ঠান? হ্যাঁ হ্যাঁ, আপনার অনুষ্ঠান প্রতিদিনই দেখি। কি বার ছিল? মঙ্গলবার। মঙ্গলবার। 13ই মার্চ 1973। প্রথম জীবনে জ্যোতিষটা তো মানতেন না, পরে মানছেন নাকি? হ্যাঁ, মানে তখন তো অতটা মানতেন না। হ্যাঁ, অতটা এও ছিল না, যার জন্য অতটাই। কি জানতে চাইছেন বলুন। আপনার যে হরস্কোপের কন্ডিশন, আপনাকে সিদ্ধান্ত নিতে একটু সময় লাগবে, মাথাটা হট করে গরম হয়ে যাবে আপনার। হ্যালো কৃষ্ণাদিন, মাথাটা হঠাৎ করে গরম হয়ে যাবে, হট করে গরম হয়ে যাবে, এবং মাঝে মাঝে ডিপ্রেশন হবে, যে আপনার মনটা না আপনি সংযত করতে পারবেন না, মনটা যে একটা স্থিরতার জায়গায় নিয়ে আসার কথা সেটা পারবেন না, এটা একটু অসুবিধা হবে। এটা ঠিক হয়ে গেলে জীবনে সব শান্তি। হ্যালো, হ্যাঁ, এটা হচ্ছে মাথা গরম হয়ে যাবে, আর সবসময় মনে হবে আমার পেটে ব্যথা, আমার মাথা ব্যথা, আমার এখানে ব্যথা, আমার ওখানে ব্যথা, মানে শরীর নিয়ে আপনি বেশি কষ্ট পাবেন। হ্যালো, মনের মধ্যে আপনি সেরকম একটা প্যানিক হতে থাকবে। আমার কথা, আমার টিভির সাউন্ডটাকে বন্ধ করে ফোনে আমার কথা শুনুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর বলছি যে আমার এই এখন সময়টা কেমন যাচ্ছে স্যার? হ্যালো, হ্যাঁ দেখছি। বর্তমান টাইমটা যেটা যাচ্ছে, বর্তমান টাইমটা আপনার বুধের একটা দশা যাচ্ছে। এমনিতেই হরস্কোপের বুধের পজিশনটা খুব ভালো নেই, বুঝলেন? আচ্ছা। বুধের দশা যাচ্ছে, এবং বুধটা ভালো নেই, ফলে আপনার শরীর স্বাস্থ্য নিয়ে নার্ভের কোনো সমস্যা আসতে পারে, স্কিনের সমস্যা আসতে পারে, আপনাকে কেউ বিপদে ফেলতে পারে, কেউ সম্মানহানি করতে পারে, সম্মান পাবেন না। হ্যালো, আচ্ছা আচ্ছা, শুনতে পাচ্ছেন কি বলছি?
হ্যাঁ, বিপদ বলতে কি রকম স্যার? ফলে টাইম, হেলথ ওরিয়েন্টেড, হ্যাঁ, মানসিক ওরিয়েন্টেড, হেলথ, আপনার শরীর স্বাস্থ্য। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, সময় কিন্তু ভালো যাচ্ছে না। আর এটা কতদিন থাকবে স্যার? এই সময়টা কি ভালো সময় আসবে? অবশ্যই আসবে। এই বছরটা তো আপনার কোনো সময় ভালো সময় যাচ্ছে না। হ্যাঁ, এই বছরটা আপনার কোনো সময় ভালো যখন যাচ্ছে না। দেখুন, বুধের দশা 17 বছর থাকে, সবে 16 সালে পড়েছে, 2033 পর্যন্ত থাকবে। দশা, প্রথম দশা অনুযায়ী আপনার এটা খেলতে থাকবে। তবে হেলথ ইস্যু একটা অনেক বড় ফ্যাক্টর। হ্যাঁ, এটা আপনি একটু মাথায় নিন। ঠিক আছে? আচ্ছা, আর বলছি স্যার, আমার কোনো এমনি কোনো স্বামী সন্তানের দিক দিয়ে কোনো বিপদ আপদ নেই তো? দেখুন, বিপদের কথা তো এখানে আমি বলি না। আমি আপনাকে একটা কথা বলছি যে আপনার বর্তমান পরিস্থিতি ভালো নেই, বর্তমান সময় ভালো নেই। কৃষ্ণাদি, আপনি ভালো করে শুনুন, আপনার বর্তমান সময় ভালো যাচ্ছে না, যার জন্য একটুখানি অসুবিধার মধ্যে পড়তে হবে। যারা যোগাযোগ করতে চাইছেন, আপনাকে আমি বললাম আপনি রেখে দিন, আপনার বর্তমান সময়টা ভালো নয়, আপনি অন্যজনের কাছে দিন। যারা যোগাযোগ করতে চাইছেন 9831600167 নম্বরে ফোন করবেন। যারা যোগাযোগ করতে চাইছেন 9831600167 নম্বরে ফোন করবেন। একটু আগে যেটা বলছিলাম, বাস্তু, এখন লোকেরাই জ্যোতিষ সম্পর্কে হয়ে গেছে, বাস্তু নিয়ে বেশ নাড়াচাড়া দিচ্ছে। বাস্তু নিয়ে কী হবে, বাস্তু কী হবে, বাবা এখানে রান্না করে, এখানে অসুখী। আগে আপনি দেখুন যে আপনার হরোস্কোপে 4th পজিশন ঠিক আছে কিনা, গৃহসুখ আপনার আছে কিনা। যদি আপনার হরোস্কোপে গৃহসুখ থাকে, তাহলে আপনি যে বাড়িতে থাকবেন না কেন, সেই বাড়িতে পরম আনন্দে থাকবেন। যদি আপনার হরোস্কোপে গৃহসুখ থাকে, তাহলে আপনি যে ঘরে থাকবেন না কেন, সেই ঘরে আপনি পরম আনন্দে থাকবেন। সে টালির চালে হোক, মাটির চালে হোক, মনের মধ্যে খুশি আনন্দ সবসময় থাকবে। আর যদি আপনার হরোস্কোপে 4th পজিশন, আপনার গৃহস্থানটা ভালো নেই বা মঙ্গল পজিশন ভালো নেই, তাহলে কিন্তু কোনো মতেই, বা শুক্র পজিশনটা ভালো নেই, তাহলে কিন্তু কোনো মতে আপনি গৃহসুখ পাবেন না। গৃহসুখ আপনি পাবেন না। আপনি অট্টালিকার মতন বাড়ি করলেন, ফুললি ডেকোরেটেড বাড়ি করলেন, আপনি সুন্দর কোটি টাকা খরচা করলেন, কিন্তু শান্তি পাবেন না যদি আপনার কপালে গৃহসুখ না থাকে। তা ফার্স্ট একটা কথা যদি জ্যোতিষের কাছে গিয়ে বলবেন যে আমার কি শুভ যোগ আছে আর কি অশুভ যোগ আছে, ব্যাস। আমার গৃহসুখ আছে না গৃহসুখ নেই, একটা কথা হয়ে গেল। লোক জ্যোতিষের কাছে এসে ভুলে যায়, বিভ্রান্ত হয়ে যায়, কি বলবে না বলবে। সন্তান সুখ আছে না সন্তান সুখ নেই, স্বামী সুখ আছে না স্বামী সুখ নেই। যারা যোগাযোগ করতে চাইছেন 9831600167 নম্বরে ফোন করবেন। যদি আপনার কপালে গৃহসুখ থাকে, তাহলে আপনি যে কোনো বাড়িতে গিয়ে থাকবেন, শান্তি পাবেন। যদি আপনার কপালে আপনার স্ত্রীর সুখ থাকে, দাম্পত্য সুখ থাকে, আপনি যাকে বিয়ে করুন আপনি শান্তি পাবেন। আমার কথা শুনে একটু অবাক লাগছে, তাহলে জটক বিচারটা কেন হলো? আরে বাবা, জটক বিচার করছেন, আপনার মিল হচ্ছে 30 মিল হচ্ছে, একদম 90% মিলে যাচ্ছে, কিন্তু আপনি ঘর করতে পারছেন না। হরোস্কোপটা দেখতে হবে আপনার কি আছে না আছে। স্বামী স্বামীর মতন কাজ করছে, স্ত্রী স্ত্রীর মতন কাজ করছে, কেউ কারোর সাথে একটা বন্ডিং কিছু নেই, অথচ একটা একই ছাদে নিচে আছে। এটা আবার কিরকম সংসার? একটা দমকা হাওয়া হলো, একটা ঝড় উঠলো, বিচ্ছেদ হয়ে গেল, আপনি নতুন জীবন শুরু করলেন, সেটা তবু ভাগটা ভালো। প্রতিদিন অশান্তি থেকে একটা অশান্তি হয়ে গেল, আপনি নতুন জীবনকে নিয়ে আসলেন, সেটা একটা ভালো। যারা যোগাযোগ করতে চাইছেন 9831600167 নম্বরে যোগাযোগ করবেন। আজকে বেশিক্ষণ করবো না, আজকে এই পর্যন্তই। আগামী দিন আমরা আসবো, নতুন নতুন তথ্য নিয়ে আসবো, নতুন নতুন দিক নিয়ে আসবো। এরপর আসবো কিছু কিছু এডুকেশনের দিক নিয়ে আসবো, এডুকেশন দিক নিয়ে অনেক তথ্য আপনাদের সামনে তুলে দেবো। আজকে এই পর্যন্ত, নমস্কার।